প্রিয় বন্ধুরা, স্বাগত তুষির আনটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকের টিউটোরিয়ালে আমরা দেখব VLOOKUP এবং XLOOKUP এর মধ্যে প্র্যাকটিক্যাল বিষয় নিয়ে কিভাবে এই ফাংশনগুলো ব্যবহার করা যায় খুব সহজ পদ্ধতিতে এবং সহজ টেকনিকে। গত টিউটোরিয়ালে আমি VLOOKUP এবং XLOOKUP এর বিভিন্ন কি ডিফারেন্স অর্থাৎ পার্থক্য নিয়ে আলোচনা করেছিলাম। আজকের টিউটোরিয়ালে থাকবে এর প্র্যাকটিক্যাল বিষয়গুলো, কিভাবে অর্থাৎ সহজ পদ্ধতিতে কিভাবে কোনটা বেশি কার্যকর তা নিয়ে বিস্তারিত ভিডিও। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন। ইতিপূর্বে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, আমি প্রতিটি ফর্মুলা লার্ন এক্সেল বাই রিদম অর্থাৎ ছন্দে ছন্দে দিয়ে থাকি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন মূল ভিডিওটা শুরু করি। ধরুন আপনার কাছে এরকম একটা ডাটা আছে, একটি টেবিল আছে যেখানে অর্ডার টাইপ, ফ্যাক্টরি নেম, বায়ার, এসআর, কালার, ফেব্রিক টাইপ, টোটাল মেশিন, টার্গেট, প্রোডাকশন, এই টেবিলটা আছে। এখান থেকে আমরা কিছু ডাটা VLOOKUP এর মাধ্যমে নির্ণয় করব এবং XLOOKUP এর মাধ্যমে নির্ণয় করব। অর্থাৎ এখান থেকে ডাটা খুঁজে পেতে কোনটা বেশি কার্যকর, XLOOKUP নাকি VLOOKUP? আমরা এখান থেকে ধরুন এই 7 নম্বর রাশিটার ডাটাটা চাই। এটা কত? হ্যাঁ, ধরুন এটা ডাটাটা চাই। তাহলে আমরা সর্বপ্রথম কি করব, আগে VLOOKUP দিয়ে দেখব যে আসলে কিভাবে কাজ করে। তাহলে আমরা VLOOKUP এর ফর্মুলাটা আগে দেই, ইকুয়াল VLOOKUP, তারপর আছে প্রথমে রেফারেন্স লুকআপ ভ্যালু, যার সাহায্যে নির্ণয় করব। এরপর আছে টেবিল, এই যে এখানে যে ডাটাটা আছে এই ডাটাটা টেবিলটা দিলাম, ঠিক আছে, পুরো ডাটাটা টেবিলটা দিলাম। এরপর আছে এখান থেকে যেটা আমরা ইন্ডেক্স চাই, অর্থাৎ কি চাই আমরা 2 নম্বরে সেল, এটা যেটা আমরা জানি যে নাম্বার বেসিসকে হয়, অর্থাৎ 1 2 নম্বর চাই, তাহলে 2 দিলাম, কমা দিলাম এবং এক্সাক্ট ভ্যালু হিসাবে ফলস দিলাম বা 0 দেই, আমরা ফলস দিলাম। তাহলে কি হলো, আমাদের ফার্স্ট এইটা আসছে। এখন যদি পরেরটা দেই তাহলে আমরা আগে একটা কি করি, এটাকে আমরা ফিক্স করে দেই F4 চেপে এবং এই ডাটাটা করে আমরা ফিক্স করে দেই, দিয়ে পরের রাখাটা চেঞ্জ করে দেই। তাহলে এটা আবার তাহলে 3 হবে। এইভাবে আমাদের প্রতিটা ডাটা কি করে দিতে আসে, আমরা 10 দিয়ে দেই। তাহলে পরের ডাটাটা কি হবে, এটা 3 বায়ার, এটা 1, এটা 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে আর কি। তাহলে 1 দিলাম, আমরা কি আসলো ফ্যাক্টরি নেম আসে, 2 দিছি ফ্যাক্টরি নাম আসে, 3 তে কি বায়ার আসবে, 4 এ 3 তে বায়ার আসবে এবং 4 এ কি আসবে, এসআর আসবে, তার মানে আছে এটা 4। এইভাবে আমরা সিরিয়ালগুলো চেঞ্জ করব। 4, এটা আছে কালার 5, এরপরে 6, এইভাবে আমরা ডাটাগুলো দিতে হয় VLOOKUP এ। এটা আছে 7, এটা 8, এটা 9, যা শুরু কলাম 9, কলাম ইন্ডেক্স নাম্বারগুলো চেঞ্জ করে দিচ্ছি, এটা আছে 10। তার মানে কি, আমাদেরকে প্রতিটা VLOOKUP এ আমাদের প্রতিটি ফর্মুলাতে কি কলাম ইন্ডেক্স নাম্বার ধরে ধরে দিতে হয়, তাহলে ওটা কাজ করে। এখন আমরা দেখব কিভাবে XLOOKUP ব্যবহার করা যায়। তাহলে আমরা কি XLOOKUP দেই, প্রথমে আছে কি লুকআপ, সেম লুকআপ ভ্যালু, যার সাহায্যে আমরা নির্ণয় করব, এবং লুকআপ অ্যারে, অর্থাৎ কি লুকআপ অ্যারে, এখানে যেটা আছে এই রাশিটা, এখান থেকে যে রাশিটা আমরা রিটার্ন করব, সাপোজ মানে এগুলো আমরা সবগুলো রিটার্ন করব। রিটার্ন করে একবার দিলাম, দেন
এর সবগুলো কিন্তু চলে আসছে। আচ্ছা, আমরা একটু ভুল করছি, সেটা আগে যাই। আমাদের যেটা দরকার ছিল VLOOKUP, XLOOKUP, এটা যার সাথে নির্ণয় করব এবং লুকআপ অ্যারে দিলাম। এখান থেকে যে আমরা মানটা নির্ণয় করে নেব, তাহলে দেখুন সব ডাটা একবারে চলে আসছে। তাহলে কোনটা সবচেয়ে প্রিয়, কোনটা সবচেয়ে বেশি কার্যকর? অবশ্যই XLOOKUP। VLOOKUP এর উন্নত সংস্করণ হচ্ছে XLOOKUP। এটি VLOOKUP শুধুমাত্র ডানে কাজ করে, আর আছে XLOOKUP ডান দিক থেকে বাম দিক যে কোনো দিকে এ কাজ করতে পারে। তাই VLOOKUP সাধারণ কাজের জন্য ভালো, কিন্তু XLOOKUP অত্যাধিক ফ্লেক্সিবল, শক্তিশালী এবং সময় সাশ্রয়ী। এটা সবচেয়ে বেশি কার্যকর। এখানে আপনাকে ইন্ডেক্স নাম্বারটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লাগে, কোনো সমস্যা থাকে, তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন। নেক্সট টিউটোরিয়ালে আমরা দেখব এই XLOOKUP এর, আমরা যেহেতু আজকের টিউটোরিয়ালে VLOOKUP এবং XLOOKUP এর প্র্যাকটিক্যাল তুলনা দেখলাম, নেক্সট ভিডিওতে আমরা দেখব XLOOKUP এর ছন্দের মাধ্যমে কিভাবে ভিডিওটা প্রকাশ করা যায়। তাহলে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।